আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 1 লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। তো এই লেসনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্যাসেজে প্রচুর আসে। এছাড়াও উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজেও ডিরেক্ট এই প্যাসেজ থেকে প্রশ্ন কপি পেস্ট করে দেওয়া হয়। তো এই প্যাসেজটাতে কি বলা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। লেসনটার নাম হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। তো প্রথম প্রশ্নই হচ্ছে, এই সিভিক শব্দটার অর্থ কি? তো সিভিক শব্দটা সিটিজেন থেকে এসেছে। সিটিজেন শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিক অর্থ হচ্ছে নাগরিক সংক্রান্ত। নাগরিক সংক্রান্ত মানে মানে সিভিক ডিউটিস যদি বলি তাহলে নাগরিকের দায়িত্ব, তেমনি সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিকের অংশগ্রহণ। তো তার মানে একজন নাগরিক হিসেবে আমাদের কি কি কাজ করা উচিত সেটা নিয়েই এই লেসনে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা যদি ডিরেক্ট লেসনটাতে চলে যাই, এখানে শুরুতেই বলা হয়েছে শিক্ষা নিয়ে বলা হয়েছে। বলা হয়েছে যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই যে প্যারাটা, এই পুরো প্যারাটা পারলে একটু মুখস্থ করে ফেলবেন, কারণ উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ ঠিক এখান থেকে হুবহু চলে আসে, মাঝখানে মাঝখানে গ্যাপ বসিয়ে দেওয়া হয়। তো এখানে বলা হয়েছে এডুকেশন এইমস মানে শিক্ষার লক্ষ্য হচ্ছে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, মানে ইতিবাচক পরিবর্তন আনা। এটা হচ্ছে শিক্ষার লক্ষ্য ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। এটা আমাদেরকে সাহায্য করে আমাদের লাইফটা চেঞ্জ করার জন্য। এছাড়াও আমরা যে সোসাইটিতে বাস করতেছি সেই সোসাইটি মানে সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলিউমিনেট আওয়ার মাইন্ডস। তো ইলিউমিনেট শব্দের অর্থ কি? ইলিউমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা, যার সিনোনিম আমরা বলতে পারি এনলাইটেন। মানে যেই শিক্ষা আমাদের মাইন্ডকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার, ইন্সপায়ার সিনোনিম হচ্ছে মোটিভেট, ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল। তার মানে যেই শিক্ষা আমাদের মস্তিষ্ককে আলোকিত করতেছে না অথবা কোনো কমিউনিটির প্রতি কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করতেছে না, সে শিক্ষাটা কখনোই সম্পূর্ণ শিক্ষা না। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। শিক্ষা মানে শুধু গ্রেড অর্জন করা না, অর রিসিভিং সার্টিফিকেটস। আপনাদেরকে একটু আউট অফ দ্য বক্স কথা বলি, এই যে রিসিভিং এই বানানটা একটু খেয়াল রাখবেন। তো সাধারণত অ্যাডমিশনে কারেক্ট স্পেলিংয়ে এই রিসিভ বানানটা আসে। সহজ একটা বানান হওয়া সত্ত্বেও আমরা ভুল করি, ই আই লিখবো নাকি আই ই লিখবো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। আমরা এডুকেশনকে আসলে ব্যবহার করা উচিত জীবনটাকে আরো উন্নত করার জন্য, ভালো করার জন্য, শুধুমাত্র গ্রেড বা সার্টিফিকেট পাওয়ার জন্য না। We are expected to apply the knowledge, skills, and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. মানে আমাদের কাছ থেকে এটাই আশা করা উচিত যে আমরা এই নলেজ মানে জ্ঞান, স্কিল মানে দক্ষতা বা কেপেবিলিটিস, অথবা হচ্ছে ভ্যালিউজ, ভ্যালিউজ মানে হচ্ছে মূল্যবোধ, ওকে, বা এটাকে সিনোনিম হিসেবে আমি ইউজ করতে পারি কালচার বা ট্রেডিশন, যেটা আমরা ক্লাসরুমে শিখে থাকি, সেটা এখন আমাদের এঙ্গেজড হইতে হবে কি আউটসাইড ওয়ার্ল্ডের সাথে এঙ্গেজড হয়ে যেতে হবে এই নলেজ, স্কিল আর ভ্যালিউ নিয়ে। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। বিভিন্নভাবে আমরা এই জিনিসটা করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস। এবার আমরা দেখব কিভাবে শিক্ষা কাজ করতেছে। ওকে, এখান থেকে প্যাসেজের আরেকটা প্যারা শুরু হইলো, অ্যান্ড এখান থেকেও উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ডিরেক্ট কপি পেস্ট তুলে দিতে পারে। তো এবার আমরা এখান থেকে শুরু করি। এখানে বলা হয়েছে লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। লার্নার বলতে মূলত এখানে স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে। ওকে, তো স্টুডেন্টদের যে সিভিক এঙ্গেজমেন্ট মানে নাগরিক হিসেবে যে অংশগ্রহণটা, সেটা সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। অ্যাপ্রিসিয়েটেড এর সিনোনিম আমরা বলতে পারি প্রেইজড। সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। এখানে বলা হয়েছে সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কাজ করা। কিসের জন্য কাজ করা? টু মেক এ ডিফারেন্স, একটা পার্থক্য তৈরির জন্য। ইন দ্য সিভিক, সিভিক লাইফ মানে নাগরিক জীবন। নাগরিক জীবন কি তার সংজ্ঞা বলে দেওয়া হয়েছে। নাগরিক জীবন মানে হচ্ছে পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কনস্ট্রাক্টেড, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। মানে
আমরা সাধারণত দুই ধরনের লাইফ সোসাইটিতে লিড করে থাকি। একটা হচ্ছে আমাদের প্রাইভেট বা পার্সোনাল লাইফ, যেটা পরিবারের অন্তর্ভুক্ত, আর একটা পাবলিক লাইফ অ্যাজ এ সিটিজেন, যেটা সোসাইটি অথবা কান্ট্রির জন্য। তো এটাই বলা হয়েছে। এই কন্ট্রাস্টেড এর মানে হচ্ছে বিপরীত। তো এই জিনিসটা আমরা কানেক্টরসে দেখেছি, যে যখনই আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা হাউ এভার এই টাইপের কানেক্টর ব্যবহার করি, তখন এটাকে বলা হয় কন্ট্রাস্টেড কানেক্টর। যাই হোক, তো কিভাবে আমরা ডিফারেন্সটা তৈরি করতে পারি, ওই যেটা আগের লাইনে বলা হয়েছে, নলেজ, স্কিল, ভ্যালিউজ অ্যান্ড মোটিভেশন। তো ফ্লো চার্টে কিন্তু এটা ইউজ করা যাইতে পারে, যে কি কি ইউজ করার মাধ্যমে, বাট জাস্ট 4টা পয়েন্টে হবে না, হয়তো আরো কিছু পয়েন্ট আমাদের অ্যাড করতে হবে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ। ওকে, তো এখানে প্রমোট মানে হচ্ছে কন্ট্রিবিউট করা। ওকে, তো সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক অংশগ্রহণ আমাদের কোয়ালিটি অফ লাইফকে প্রমোট করে ইন এ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। মানে হচ্ছে মানুষের স্বাস্থ্য, হেলথ হচ্ছে স্বাস্থ্য, আর ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা, এর উন্নয়নে অবদান রাখে হচ্ছে। কন্ট্রিবিউটিং মানে হচ্ছে অবদান রাখা, আর জীবনের মানটা কি করে, বৃদ্ধি করে। সো প্রমোট মানে হচ্ছে কি, বৃদ্ধি করা। কোয়ালিটি অফ লাইফ মানে জীবনের মান, লাইফ জীবন, কোয়ালিটি হচ্ছে কি মান, এটাকে প্রমোট করতেছে বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখার মাধ্যমে। ওকে, এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে বাংলা ওরকম ভাবে করার প্রয়োজন হয় না, তবুও সিনোনিমাস ওয়ার্ডগুলো যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি তাই আর কি বললাম। এরপরে বলা হয়েছে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রেকগনাইজ দেমসেলভস অ্যাজ মেম্বার অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি। মানে নাগরিকভাবে সক্রিয় ব্যক্তিরা নিজেদের বড় সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। তো এখানে রেকগনাইজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ওকে, আচ্ছা বাকিগুলো আমরা জানি। অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস। তো কনসার্নড তার মানে কি, উদ্বিগ্ন থাকা, মানে অ্যাংশাস বা কনসাস আমরা বলতে পারি অ্যাবাউট সিভিক ইস্যুস। তো নাগরিক বিভিন্ন ইস্যুর ব্যাপারে তারা কনসার্ন থাকে, চিন্তিত থাকে। দে কনসিডার দেমসেলস রেসপন্সিবল সিটিজেন, তারা নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন হিসেবে কনসিডার করে। হু টেক অ্যাকশন অর রেজ দেয়ার ভয়েসেস অ্যাগেইনস্ট ইনজাস্টিস। ইনজাস্টিস অর্থ হচ্ছে অন্যায়, ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য, আর সোশ্যাল ইলস মানে সামাজিক কুসংস্কার। এরপর বলা হয়েছে ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। ক্রুশাল আমরা ইউনিট 1 লেসন 2তেও দেখেছি, মানে প্রয়োজনীয় বা নেসেসারি। এর অ্যান্টোনিম বলতে পারি আননেসেসারি বা রিডান্ডেন্ট। আমি একটু পুরান পড়া রিভাইজ করলাম যাতে মুখস্থ হয়ে যায়। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্টস অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটসেলফ। মানে বলা হয়েছে এই নাগরিক অংশগ্রহণের মধ্যে কি কি আছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি অথবা গ্রুপ অ্যাক্টিভিটি আছে, যেটা প্রোটেক্ট মানে ডিফেন্ড মানে রক্ষা করতেছে পাবলিক ইন্টারেস্টকে। ওকে, রক্ষা মানে ইন্টারেস্ট বলতে স্বার্থ বোঝানো হয়েছে, মানে জনস্বার্থ রক্ষা করতেছে। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালিউস ইটসেলফ, মানে সমাজের মূল্যবোধ ও আচরণ পরিবর্তনে সাহায্য করতেছে। ফর এক্সাম্পল, if you are protesting against any unjust decision of the local municipality, such as raising taxes or an act that might work against people's interests, you are civically engaged. একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আপনি যদি কোনো স্থানীয় পৌরসভা কর্তৃক নেওয়া কোনো অন্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তো তার মানে আপনাকে সিভিক্যালি এঙ্গেজড বলা যেতে পারে। and your action is considered as a civic engagement। মানে সিভিক এঙ্গেজমেন্ট একটা উদাহরণ দিল অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করা। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন এ ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে প্রোটেস্টটা করা যেতে পারে, সাচ এস অর্গানাইজিং র্যালিজ। তো বিভিন্ন ধরনের র্যালি বের করি না আমরা, আন্দোলন টাইপের, তো র্যালি বের করার মাধ্যমে আমরা প্রতিবাদটা করতে পারি, র্যালি আয়োজন। কালেক্টিং সিগনেচার, স্বাক্ষর গ্রহণ করতে পারি সমাজের বিভিন্ন আর কি প্রতিষ্ঠিত পর্যায়ে যারা যারা আছে তাদের। মেকিং হিউম্যান চেইনস, মানে মানব শৃঙ্খল তৈরি করতে পারি, মানে জনসাধারণকে একত্রিত করা বোঝানো হয়েছে। রাইটিং পিটিশনস, তার মানে হচ্ছে কি আবেদনপত্র লিখতে পারি। এটাও কিন্তু ফ্লো চার্টে কিন্তু কাজে লাগতে পারে, যদিও পয়েন্ট মাত্র 4টা। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল। ট্রাফিক কন্ট্রোল করাও সিভিক এঙ্গেজমেন্টের একটা কাজ। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস
ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট বা অনেকগুলো উদাহরণ বলা হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে সিভিক্যালি এঙ্গেজ প্রমাণ করতে পারি। তাহলে ফ্লো চার্টে কিন্তু এগুলো কাজে লাগতে পারে। You can also give some services to elderly people. These are all examples of civic engagement as what you do directly affects the community. তো এই যে এক্সাম্পল গুলো এগুলো আমাদের ফ্লো চার্টে কাজে লাগতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যান্ড আমরা আসি হচ্ছে আমাদের লাস্ট প্যারায়। লাস্ট প্যারায় বলা হয়েছে when civic engagement is a part of an academic program and the learner's engagement is assessed following a scale, then it is called service learning. এখানে সার্ভিস লার্নিং নামে আরেকটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। এটা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে যদি এই সিভিক এঙ্গেজমেন্টকে আমরা একাডেমিক প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে পারি, ওকে, আর লার্নার মানে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্টটাকে যদি অ্যাসেস্ট করা যেতে পারে, অ্যাসেস্ট করা মানে হচ্ছে মূল্যায়ন করা যেতে পারে ফলোয়িং এ স্কেল। লাইক স্টুডেন্টদেরকে একটা কাজ দেওয়া হইলো, কে কাজটা কেমন ভাবে করছে ওই অনুযায়ী একজনকে 10, একজনকে 9, একজনকে 8 এভাবে র্যাঙ্কিং করার মাধ্যমেও কিন্তু আমরা এই জিনিসটাকে আমাদের পাঠ্যপুস্তকে নিয়ে আসতে পারি। It involves the application of knowledge and skills learned in the classroom and then making a complete plan of action. এখানে বলা হচ্ছে তার মানে ক্লাসরুমে বসে বসে আমরা এই নলেজ আর স্কিলগুলো শিখবো, তারপর ক্লাসরুমের বাইরে আমরা সেটার অ্যাকশন নিব বা ইমপ্লিমেন্ট করব। তো কি কি প্ল্যান আমরা করতে পারি, এখানেও একটা ফ্লো চার্ট দেওয়া আছে। প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট তৈরি করতে পারি। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, কিভাবে প্রয়োগ করা যায় সে প্রসেসটা স্টার্ট করতে পারি। পিপলকে ইনভলভ করতে পারি। এছাড়া অ্যাক্টিভেট করতে পারি বিভিন্ন অপারেশনাল স্ট্র্যাটেজিস। বারবার ফ্লো চার্টের জন্য আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, বাট পয়েন্ট পর্যাপ্ত পাচ্ছি না। যাই হোক, when civic engagement is spontaneous মানে স্বতঃস্ফূর্ত but irregular and not a part of any academic program, it is considered volunteerism. মানে সিভিক এঙ্গেজমেন্ট যদি স্বতঃস্ফূর্ত হয় বাট ইররেগুলার যদি হয়, আর এটা যদি কোনো একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত না হয়, তখন সেটাকেই বলে ভলান্টিয়ারিং। তো এই হচ্ছে আমাদের সিভিক এঙ্গেজমেন্টের প্যাসেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অফলাইন ক্লাসে আমরা এটার বিভিন্ন সিনোনিম ওয়ার্ড, ফ্লো চার্ট আর সামারি নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।